সেদিনও ছিল ৯ আগস্টের রাত। আরজি করের নৃশংস নির্যাতনের শিকার চিকিৎসক ছাত্রী, অন্যদিকে মুর্শিদাবাদের নওদায় নির্যাতনের শিকার হয় এক কলেজ ছাত্রী। স্বাস্থ্যকর্মীর চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চাঞ্চল্য ছড়িয়েছে নওদায়। ঘটনায় অভিযুক্ত প্রাক্তন প্রধানের স্বামীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে নওদা থানার পুলিশ। খবর পাওয়া মাত্র অধীর চৌধুরী হাসপাতালে আসেন নির্যাতিতার সঙ্গে দেখা করবার জন্য, কিন্তু জানা যায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ওই ছাত্রীকে। এমএসভিপির সঙ্গে কথা বলেন এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানান অধীর চৌধুরী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। স্বাস্থ্যকর্মীর চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ৯ আগস্ট দ্বিতীয় বর্ষের ওই কলেজ ছাত্রীকে বাড়িতে ডাকে প্রাক্তন প্রধানের স্বামী সঞ্জু রায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে সারা রাত ওই ছাত্রীকে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। পরিবারের লোক বাড়িতে এসে খোঁজ নিলে জানানো হয় সে চলে গিয়েছে। সকালে ওই ছাত্রীকে উদ্ধার করে পরিবারের লোকেরা। একাধিকবার শারীরিক নির্যাতনের কারণে কোমরের হাড় ভেঙে যায় ওই ছাত্রী। টানা 12 দিন মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিল ওই ছাত্রী। বর্তমানে নিজের পায়ে উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়েছে। আমার মেয়েকে চাকরি দেওয়ার প্রলোভন দেখেছিল, দিয়ে ডকুমেন্টস গুলি নিয়ে যেতে বলেছিল, ওর বাবাকে বলেছিল তোর মেয়েকে ডকুমেন্টস গুলি পাঠাস। দিয়ে 9 তারিখ আমার মেয়ে 5টা 15 হবে, সেই সময় ওর বাড়িতে যাই ডকুমেন্টস গুলি নিয়ে। তারপরে ঘর থেকে এসে নাচমখা আমার মেয়ের বুকে সে পিস্তল ধরে মাথায় করে, তারপর জোর জবরদস্তি আমার মেয়েকে একাধিকবার ধর্ষণ করার পরেও মেয়ের সে মুখ হাত পা বেঁধে রেখেছিল। তারপরে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওই কোনো ইঞ্জেকশন কি কোনো কিছু মেরেছিল ওই পাটা। আজ পর্যন্ত 12 তারিখ 12 দিন হয়ে গেল সে হসপিটালে পড়ে আছে, তার কোনো ওই পায়ে সেন্স পাচ্ছে না। সেদিন ওদের খোঁজ নেওয়া হয়েছে, বাবা ফোন করেছে, আমি ফোন করেছিলাম, ওদের বাড়িতে গিয়েছিল, বলেছে এসেছিল চলে গেছে। ডকুমেন্টস দিয়ে 5:30টার দিকে ও বেরিয়ে গেছে। আবার ওই করছে রাত্রিবেলা যাওয়া হয়েছে, তাও বলছে নাই। সারা রাত্রি ধরে কোনো খোঁজ পাওয়া গেল না। মেয়ে তো জ্ঞান ছিল না, সকালবেলাতে একটু জ্ঞান হওয়াতে আমাকে ফোনটা করে যে যেভাবে হোক আমাকে এখান থেকে বাঁচাও, আমি অমুক জায়গায় আটকে আছি, অমুক বাড়িতে কাকুর বাড়িতে। দিয়ে আসে, তখন আমরা সব যাই। তার আগে ওর জানাজানি হওয়াতেই ও মেয়েটাকে গুম করার চেষ্টা করেছিল, যে একটা টুকটুকি ডেকে টুকটুকিতে তুলবে, সেই সময়তে আমরা সবাই হাজির হই। আমি ঢুকে পড়ি, আর তখন বলছে তুই আমার মান সম্মান দিলি, হুমকি দিচ্ছে তখন আমাকে যে তোকে মেরে ফেলবো, তোদের সবাইকে মেরে ফেলবো, গুলি করবো, হ্যান করবো, এসব করছে। পুলিশের গাড়ি তখন সঙ্গে সঙ্গে চলে আসে, ওর বাবাও চলে আসে, আশেপাশের আত্মীয় স্বজন সবাই চলে আসে। দিয়ে তখন ও পালাতে চেষ্টা করে, আর তখন পুলিশে ধরে। ওর নামে অভিযোগ হয়েছে। তারপরে যেসব নাম উঠে এসছে সেসবগুলিকে কাউকে এখনো গ্রেপ্তার করেনি। বিচারের দাবিতে মঙ্গলবার অধীর চৌধুরীর সঙ্গে দেখা করেন নির্যাতিতার পরিবারের লোকেরা। বিষয়টি জানা মাত্রই মেডিকেল কলেজে ওই নির্যাতিতার সঙ্গে দেখা করতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কিন্তু জানা যায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। মেডিকেল কলেজের এমএসভিপি ও চিকিৎসকদের সঙ্গে দেখা করেন তিনি। ধর্ষিতা মহিলা, তিনি এখানে ভর্তি হয়েছেন গত 10 তারিখে। তার বাড়ির লোকের বক্তব্য অনুযায়ী তার পেলভিক বোন ভেঙে গেছে অত্যাচার সহ্য না করতে পেরে। গোটা রাত ধরে তার পরিবারের বক্তব্য নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এবার 10 তারিখে ভর্তি হওয়ার পর আজ যখন আমরা বিষয়টা সংবাদ জগতের কাছে নিয়ে এলাম, তখন হঠাৎ করে হাসপাতালে আসবার মুহূর্তে শুনছি তাকে এক্ষুনি রিলিজ করে দেওয়া হবে। আমার মনে হচ্ছে এটার পিছনে একটা কোনো সিনিস্টার ডিজাইন আছে, একটা কোনো উদ্দেশ্য আছে। এই হঠাৎ করে আমরা বিষয়টা সংবাদ মাধ্যমকে জানালাম, আর সঙ্গে সঙ্গে তাকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে কেন? সে কি প্রকৃতপক্ষেই সুস্থ হয়েছে, ডিসচার্জ করার মতন অবস্থায় আছে? সেই কনফিউশনটা থাকার জন্য আমি তো ওয়ার্ডে যেতে পারি না, সেটা মেয়েদের ওয়ার্ড, আমি ভেতরে ঢুকতে পারি না। আমার মনে হয় এমএসভিপির সঙ্গে আমার দেখা করে বিষয়টা জানানো দরকার। ওনাকে আমি এটাই বললাম যে দেখুন, তারা গরিব পরিবার, সুস্থভাবে চিকিৎসা করে সুস্থ করে তারপরে আপনারা যা করার করুন। বাকি এরকম করে আমার মনে হচ্ছে ছেড়ে দেওয়াটা ঠিক হচ্ছে না, কারণ তাদের পরিবার খুব চিন্তিত। তাদের ঘরে দিয়ে বাড়িতে গ্রামের চিকিৎসা করার ব্যবস্থা নেই। তাদের বক্তব্য যে মেয়েটার পেলভিক বোন পর্যন্ত ভেঙে গেছে। এই অবস্থায় আপনি এটা রিকনসিডার করুন, পুনর্বিবেচনা করুন। তো উনি সদর্থক উত্তর দিয়েছেন। উনি বলছেন না, আমি দেখছি কি করা যায় না করা যায়।
এবং যাতে উনি সুস্থ হয়ে যেতে পারে আমি তার ব্যবস্থা করব। ভালো লাগলো। দোষীদের শাস্তির দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও তিনি জানান। এবং যদি এখানকার পুলিশি তদন্তে কোনো গাফিলতি দেখি, আমি নিজে গোটা বিষয়টা নিয়ে হাইকোর্ট যাব এবং উচ্চস্তরে তদন্তের জন্য দাবি করতে থাকবো। অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী, বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী, ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম, ফুটওয়্যার আরো অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায়। আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু 40% ডিসকাউন্ট। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে। ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড়, ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 7795212422।